আমার আপনার রিজিক বন্টনকারী, রিজিক সরবরাহকারী যেই ফেরেশতার হাতে আমার আপনার সেই রিজিকের দায়িত্ব থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দার যখন রিজিকটা ফুরায়া যায়, এমন সময় রিজিক সরবরাহকারী ফেরেশতা ওই বান্দার কাছে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তোমার প্রতি সালাম। তোমার জন্য আমার দায়িত্ব ছিল তোমার রিজিকের সরবরাহ করা। আমি তোমার জন্য আমি উত্তরে খুঁজলাম, দক্ষিণে খুঁজলাম, পৃথিবীর পূবে থেকে পশ্চিম পর্যন্ত খুঁজলাম, সারা পৃথিবী খুঁজে তোমার জন্য এক কণা খাদ্য শস্য জোগাড় করতে পারি না। এসে যখন বলবেন তোমার জন্য আর কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না, তোমার সময় ফুরিয়ে গেছে, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, এই বলে যখন বলে আমি তোমার থেকে বিদায় নিলাম, আমার আপনার খাবার শেষ। এরপরে আরেকজন ফেরেশতা যিনি পানি সরবরাহ করেন, যেই পানি ছাড়া মানুষ বাঁচে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যতটুকু পানি বরাদ্দ করেছেন, সেই পানিটুকু যখন বরাদ্দ শেষ হয়ে যাবে, এমন সময় পানি সরবরাহকারী ফেরেশতা আপনার আমার জন্য আমার আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, আমাদেরকে সালাম দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তোমার জন্য আমার দায়িত্ব ছিল পানি সরবরাহ করা। আমি গোটা জগৎ ঘুরে তোমার জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা করতে পারছি না, সুতরাং তোমার জন্য পানির বরাদ্দ শেষ হয়ে গেছে। এরপর একজন ফেরেশতা আসেন, তিনি বলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা তোমার প্রতি সালাম। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পদযুগল সংরক্ষণের দায়িত্ব দিয়েছিলেন, তোমার পা দুটা সংরক্ষণের জন্য। আমি তোমার পা যেই জমিনে ফেলেছো, প্রতিটা জমিনে পা ফেলার জন্য যতটুকু মাটি আছে বরাদ্দ, ততটুকু পর্যন্ত তোমার হাঁটার জন্য যত শক্তি জোগাড় করা আমি করেছি। কিন্তু আমি গোটা জগৎ ঘুরে দেখলাম তোমার জন্য পা ফেলার মতো আর একটা জায়গাও বাকি নাই। আর এক পলক তুমি দুনিয়ার বুকে পা ফেলবে, সেই জায়গাটুকু তোমার নাই। আমি তোমার থেকে বিদায় নিলাম। এরপর আমার আপনার থেকে শেষবারের মতো যিনি বিদায় দিবেন, তিনি হলেন শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চালু রাখার জন্য দায়িত্ব থাকে যেই ফেরেশতা, তিনি এসে ডাক দিয়ে বলবেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তোমার জন্য আমি শ্বাস প্রশ্বাস চালু রাখার জন্য অক্সিজেন সাপ্লাই দিয়েছি। আমি তোমার জন্য এতদিন পৃথিবীর যেই প্রান্তে যাও সেখানে তোমার নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছি। কিন্তু আল্লাহর বান্দা, আজকে আমি তোমার জন্য দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা জগৎ খুঁজে কোনো একটা জায়গাও তোমার জন্য এক পলকের জন্য অক্সিজেন তোমার জন্য আমি সংগ্রহ করতে পারি না। এই বলে তিনিও বিদায় নেবেন। দুইজন, তিনজন, চারজন একে একে বিদায় নেবার পরে চারজন ফেরেশতা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন। বাকি থাকবেন দুইজন। কয়জন? যেই দুইজন আমার আপনার পাপ পুণ্যের হিসাব লেখেন। এই দুইজন আল্লাহ তাআলা বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা যারা, তারা জানেন আমরা কি করছি কোন জায়গায়, তারা আমাদের ভালো মন্দ পাপ পুণ্য লিখে রাখেন। এই দুইজন আমাদের সামনে থেকে বিদায় নেওয়ার জন্য সালাম দিয়ে বলবে, আল্লাহর বান্দা, তোমার জন্য যেই তোমার এই দুনিয়ার বুকে তুমি কি ভালো কাজ করলে, কি মন্দ কাজ করলে, সকল কাজের হিসাব রাখার জন্য আমরা দুইজন দায়িত্বে ছিলাম। কিন্তু গোটা জগৎ ঘুরে তোমার জীবনে যত কাজ করেছো ভালো মন্দ, আজকে আর ভালো মন্দ কাজ করার মতো একটা কাজও তোমার আর দুনিয়ায় বাকি দেখছি না, যার কারণে তোমার থেকে আমরা বিদায় নিচ্ছি। এইবার তারা কি করবেন? দুইজনে একটা কালো লিপি আমাদের দিকে বাড়াইয়া দিবেন,
বলবেন তুমি এইটা পড়ে দেখো তুমি কি করেছো। বান্দা এইবার লিপির দিকে তাকায়া তার টেনশনে তার গাটা ঘামতে শুরু করে দিবে। একবার ডাইনে তাকাবে, বামে তাকাবে, ঘাড় এদিক ওদিক ঘুরাতে থাকবে। কেন? কারণ অন্য কেউ তার লেখা পড়ছে কিনা এই নিয়ে চিন্তা করবে যে আমি কি আমল করেছি, কেউ দেখলো কিনা। এই দুনিয়ার মুখে যাওয়ার পূর্বেই আমার আপনার নিজের আমল যখন সামনে উপস্থাপিত হবে, এমন সময় আমাদের গাটা ঘেমে অস্থির হয়ে যাবে, বড় পেরেশান হয়ে যাব। আমার বন্ধুগণ, আমার সন্তান আমার মাথার কাছে থাকবে, স্ত্রী আমার কাছে থাকবে, আমার আপনার বন্ধু স্বজন আমার আপনার পাশে বসে থাকবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আমাদের জানটা কবজ করার জন্য আমাদের সামনে এসে হাজির হয়ে যাবেন। যখন আমাদের জানটা কবজ করে নিয়ে যাবে, এই দুনিয়ার বুকে আমার আপনার দেহটা কিছু সময়ের জন্য থাকবে। এরপরে আমার আপনার জীবনের সমস্ত ভালো মন্দের সব হিসাব লেখা শেষ হয়ে যাবে।